আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভাবতেছি, কয়েক বছর যাবত ভাবতেছি একটা বিজনেস করব করব, কিন্তু আর সামনের দিকে আর অগ্রসর হইতে পারি না। শত বাধা, শত ঝামেলা বের করে আর সামনের দিকে আর যেতে পারি না। আসলে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু পারা যায়। আমাদের মেন সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক দুর্ব্যবস্থা। আমাদের সামাজিকভাবে বা পারিবারিকভাবে সবারই কিন্তু এই ঘাটতিটা আছে। সবারই কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, বা টাকা থাকলেও পারিবারিক একটা সাপোর্ট পাওয়া যায় না। আমি ভাবতেছিলাম অনেক দিন যাবত যে ব্যবসাটা করি। তো ব্যবসাটা কি করব সেটাই আমি আপনাদেরকে শেয়ার করি। এখন ফাইনালি আমি ডিসিশন নিয়েছি, এইবার আমি শুরু করবই। এখন আর লেট করব না। এটা একটা শিক্ষামূলক একটা প্রতিষ্ঠান হবে, অনলাইন ভিত্তিক। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, udemy.com, 10minuteschool.com, এরকম অনেকেই নাম শুনেছেন। এগুলো হচ্ছে কি, মনে করেন যারা টিচার আছে বা ইনস্ট্রাক্টর আছে, তারা বিভিন্ন কোর্স তৈরি করে, মানে তারা রেকর্ড করে কম্পিউটারে বা ক্যামেরাতে রেকর্ড করে ওইটা সুন্দরভাবে ওরা প্রেজেন্টেশন করে ওইটা কোর্সগুলো আপলোড করে। ওইখানে মানুষ যারা স্টুডেন্ট আছে, শেখার দরকার, ওইখানে তারা করে রেজিস্ট্রেশন করে বাই করে, কোর্সটা বাই করে ওরা ওইখানে শিখতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অথবা আজীবন তারা যতদিন এই সার্ভিসটা থাকে তারা ওইটা শিখতে পারে। এটাই হচ্ছে একটা মানে অনলাইন বেজ একটা এডুকেশন প্ল্যাটফর্ম। তো আমিও চাচ্ছি যে এরকম হবো একটা করব, প্ল্যাটফর্ম তৈরি করব। তো ফাইনালি গতকালকে আমি সিদ্ধান্ত নিচ্ছি, না এখন স্টার্ট করবই। টাকা পয়সার ঝামেলা থাকবে, এটা টাকা পয়সা হবে না মন মতো। টাকা ইনিশিয়াল বাজেট লাগে 8-10 লাখ টাকা। আমার কাছে যা আছে তাই দিয়ে শুরু করব, হয়তো বা 1-2 লাখ টাকা আমি ম্যানেজ করে এটা দিয়ে আমি স্টার্ট করতে পারবো। গতকালকে আমি এটা ডোমেনের চয়েস করছি এবং অলরেডি ডোমেনটা আমি কিনে নিছি। edugov.com নামে একটা ডোমেন কিনে নিছি, মানে এডুকেশন রিলেটেড একটা সম্পর্ক আছে এই ডোমেনটার মাঝে। তো আরও অনেক ডোমেন খুঁজছিলাম, ডোমেন আমার মন মতো হচ্ছে না। শেষে এটাই আমার পছন্দ করতে হয়েছে, কারণ এছাড়া অন্য কোনো ভালো ডোমেন পাচ্ছিও না। তখন এটা নিলাম। এখানে আমি কি করব, আমি এই সফটওয়্যারটা ডেভেলপমেন্টের ফুল কাজটা আমি নিজেই করব, থার্ড পার্টি কোনো লোক দিয়ে করাবো না। এখানে কিন্তু আমার 4 থেকে 5 লাখ টাকা আমি নিজেই বাঁচাচ্ছি এই প্রজেক্টের জন্য। তারপরে দ্বিতীয় যে পার্টটা হচ্ছে, সেখানে আমার সার্ভার যে একটা আছে, সার্ভার কোস্টিং। এখন আমি যদি থার্ড পার্টি সার্ভার নেই, মনে করেন আমি একটা সার্ভার ভাড়া নিলাম, বিপিএস অথবা ডেডিকেটেড, ওইটার স্টোরেজ বেশি থাকবে না, হয়তো বা 1000 জিবি বা 2000 জিবি পর্যন্ত নিতে পারবো, এর বেশি বাড়াতে পারবো না। কিন্তু সার্ভারটা নিতে হবে আমার নিজের, বানাইতে হবে নিজের কম্পিউটার, কম্পিউটার মানে হাই লেভেলের একটা কম্পিউটার কনফিগারেশন থাকবে বেশি বেশি। মনে করেন র্যাম থাকলো 50 জিবি বা 100 জিবি বা আরও বেশি। আমার আনলিমিটেড স্টোরেজ রাখলাম। এটা ম্যানেজ করতে মানে আমি যদি নিজে কম্পিউটারটা বান্ধায় নেই, তাহলে হয়তো 8-10 লাখ টাকা খরচ যাইতে পারে। তো ইনিশিয়াল অবস্থা আমি সার্ভারটা নেব না, মানে বানাবো না। এটা আমি একটা থার্ড পার্টি সার্ভার ইউজ করব কিছুদিনের জন্য। কারণ থার্ড পার্টি সার্ভার বেশি দিন ইউজ করা যাবে না, কারণ ডাটা যত কোর্স আপলোড করা হবে তখন মানে স্টোরেজটা বেশি বেশি নিতে থাকবে। তখন এত হাজার হাজার শত শত জিবি এই ডাটাগুলো ব্যাকআপ করা, ওইখান থেকে ওই কম্পিউটার থেকে আবার লোকাল কম্পিউটার আইনে আবার মেন সার্ভারে আপলোড করা, ওইটা ঝামেলা হয়ে যাবে। কি কাম আছে, আমার দরকার নাই। মানে অল্প কিছুদিনের জন্য আমি এটা নিজে মানে একটা থার্ড পার্টি সার্ভার নিলাম, কিছুদিন রানিং করলাম। তারপর আমার সার্ভারটা কমপ্লিট শেষ হয়ে গেলে পরে আমি নিজের কম্পিউটার, নিজের সার্ভার থেকে আমি মানে সফটওয়্যারটা রান করব। এটা হচ্ছে আমার প্ল্যান। তো অনেক দিন যাবত করতে চাইতেছি, কিন্তু পারতেছি না অর্থনৈতিকভাবে বা বিভিন্ন ঝামেলার কারণে। এটা অনেকের কাছে শেয়ার করছি, অনেকেই উৎসাহ দেয়, আবার অনেকেই ডিমোটিভেট করে, জানেন না এগুলা টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, পারবেন না। যত সহজ বাবা, যত সহজ করা কিন্তু ততই কঠিন। তো এখানে মেন যে একটা মনে করেন ডেভেলপমেন্টের এটা কিন্তু আমি বাছাই দিছি, মানে আমি নিজেই করতে পারবো, কাজটা শুরু করব। এটা আরও অনেকবার আমি কাজটা শুরু করেও পরে আর মানে আগাইনি। অনেকদিন কাজ করছি, কিছু কিছু কাজ আমি কিছু অংশ করেছি, তারপরে আর কাজটা করিনি, স্টপ রাখছি। পরে আর মানে মন চলে না, যেন কাজ করবো না, টাকা পয়সা যদি না থাকে তাহলে এটা রান করতে পারবো না। তাহলে আমার এখানে 2 মাস 3 মাস 4 মাস সময়টা পাওয়া যাবে, ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সময়টা যাবে। তো সবাই দোয়া করবেন আমি যেন এই প্রজেক্টে ইনশাল্লাহ করতে পারি। এটা করলে আপনাদের একটা লাভ আছে। কি লাভ জানেন? আপনারা যারা শিখতে চাচ্ছেন, বাস আপনার একটা স্কিল আছে, আপনি এই মেধাটা কারো কাছে শেয়ার করতে পারেন না, তখন আপনি এইখানে এই প্ল্যাটফর্মে আপনার মেধাটা শেয়ার করতে পারবেন। আপনি একটা কোর্স তৈরি করে আপনি একজন টিচার হয়ে আপনি শেখাইতে পারবেন। এখানে মানুষ টাকা দিয়ে কোর্সটা কিনলো, আপনারও কিছু প্রফিট হলো, আর যারা কিনলো ওদেরও একটা লাভ হলো, ওরা কিছু শিখতে পারলো। তারা অনেকেই মনে করেন
ভালো একজন টিচার পান না বা ভালো একটা কোর্স পান না বলে অনেক কিছু শিখতে পারেন না। তো আমাদের যারা থাকবে, টিচার থাকবে, ওদের আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওদেরকে অ্যালাউ করবো কোর্স আপলোড করার জন্য। কারণ যারে তারে কোর্স আপলোড করার পারমিশন দিলে সে তো ইচ্ছা মতো মানে সে কোর্স আপলোড করবে, মানসম্মত না হলে তো আমাদের প্ল্যাটফর্ম বদনাম হবে, তাছাড়া স্টুডেন্টরাও কিছু শিখতে পারবে না। তো আমার প্ল্যান হচ্ছে আমি প্রথমে এটাকে রান করব, রান করার পরে আমি নিজেই 4-5টা কোর্স আমি এখানে আপলোড করব। কারণ আমার যে বিদ্যাগুলো শেখা আছে, আমি 5-6টা কোর্স আমি নিজেই তৈরি করতে পারবো ইনশাল্লাহ, আমার সেই স্কিলগুলো আছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আপনারা আমার পাশেই থাকবেন, সাপোর্ট দিবেন। আর কেউ যদি শেয়ারও হতে চান, আমার সাথে পার্টনারে বিজনেস করতে চান, ইনশাল্লাহ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।